সো আমার মনে হয় না যে আমি এত বেশি ট্যালেন্টেড যে আমি সিনেমায় কাজ করব। আমি বাড়ির শখ আজকে অনেক হাইয়েস্ট পেইড কাজ করছি। তার মানে আপনি নৃত্যশিল্পী ছিলেন, সেখান থেকে মডেলিং করেছেন, মডেলিং এখনো করছেন। তারপর নাটকে কাজ করেছেন। তো একটু জানতে চাই যে সিনেমাটা বাদ রয়ে গেছে। সিনেমাতে যদি অফার করা হ্যাঁ। হয় বা সিনেমাতে কাজ করার প্রপোজাল যদি পান, করবেন কিনা? আপনার চিন্তা কি? আ আমার অডিয়েন্সরা তো আমাকে একটা নায়িকা তকমা দিয়েই দিয়েছে। হুম, হুম। ফেসবুকে বেশিরভাগ সময় এটা দেখা যায় যে সিনেমা না করেও নায়িকা। তো এত কষ্ট করে আর সিনেমা করে কি হবে? সিনেমা না করেই আমি নায়িকা হয়ে গেছি। আমি মনে করি যে যেকোনো পেশায় যে কেউ সাকসেসফুল হতে পারে, সুন্দর করে কাজ করতে পারে। হুম, হুম। আ বড় পর্দা থেকে একসময় আমার অফার এসেছিল। হুম, হুম। কাজের সুযোগ ছিল। ব্যাটে বলে মেলেনি, তাই কাজ হয়নি। আমরা যখন কাজের অফার পেয়েছি তখন আসলে চলচ্চিত্রতে এত সুস্থ সংস্কৃতির ধারার মানে এখন চলচ্চিত্র যেমন একটু হতো চেঞ্জ না। দেখা যাচ্ছে, হ্যাঁ, তখন এমন তখন ছিল না। একদমই ছিল না। তখন আসলে আমরা অনীহাই প্রকাশ করতাম চলচ্চিত্রে কাজ করার বিষয়ক হুম। এবং এটার সাথে আমার অনেকেই হয়তো একমত হবেন। এখন তো কাজের অনেক সুযোগ রয়েছে, কিন্তু এখন আমি মনে করি যারা কাজ করছেন তারা আসলে অনেক বেশি চ্যালেঞ্জিং কাজ করছেন। কারণ অনেক ভালো কাজ হচ্ছে। সো আমার মনে হয় না যে আমি এত বেশি ট্যালেন্টেড যে আমি সিনেমায় কাজ করব। তবে অবশ্যই যদি অফার আসে, কাজের সুযোগ হয়, তাহলে অবশ্যই কেন না? আমি সবকিছু এক্সপেরিয়েন্স করতে পছন্দ করি। আচ্ছা। আপু, যেই প্রফেশনে আপনি এখন আছেন অথবা যেই ক্যারিয়ারটা আপনি বেছে নিয়েছেন সেখানে আপনি বেশ সাকসেসফুল। আমরা যদি এখন বাংলাদেশের ওয়ান অফ দি থ্যাংক ইউ। আপনার ফেমাস ইনফ্লুয়েন্সারের কথা বলি, তার মধ্যে আপনার নামও রয়েছে। এই প্রফেশনটা যদি আপনার প্রফেশন না হতো তাহলে আসলে কোন প্রফেশনে থাকতেন? ওই যে আপনি যেখানে আছেন ওখানে হয়তো থাকতাম। উপস্থাপনা আমার ভীষণ ভালো লাগে। আমি অনেক বছর উপস্থাপনা করেছি এবং আমি এখনো মিস করি। হুম। কারণ এটা খুবই চ্যালেঞ্জিং একটা প্রফেশন, খুবই সম্মানের একটা প্রফেশন। স্পেশালি নিউজ প্রেজেন্টার হওয়ার আমার ইচ্ছা ছিল। কিন্তু কয়েকটা চ্যানেলে আমি ইন্টারভিউ দিয়েছিলাম বাট টিকিনি। নিউজ প্রেজেন্টার হওয়ার জন্য আসলে শুদ্ধ উচ্চারণ, বাচনভঙ্গিটা খুব গুরুত্বপূর্ণ এবং মেকআপ, ড্রেস আপ, সময় মেপে আসা সবকিছুই। আর আমার কাছে এই প্রফেশনগুলো খুব ভালো লাগে। পাশাপাশি যেই বিষয়টা নিয়ে আমি লেখাপড়া করেছি আসলে জার্নালিজম, ক্যামেরার পেছনেও কাজ করতে পারতাম। আমি যেকোনো জায়গায় আসলে নিজেকে মানিয়ে নিয়ে কাজ করতে পারি। এটা আমার এক্সপ্লোর করাটাও ভালো আপনার একটা একদম। হ্যাঁ। পছন্দের জায়গার হুম। মধ্যে পড়ে। আপু, পড়াশোনার কথাটা বলছিলেন যে বাবা-মার কাছ থেকে যতটুকুন বাধা ছিল সেটা এই কনসার্নেই ছিল যে হুম। পড়াশোনা হবে কিনা। তবুও আপনি আপনার জায়গা থেকে পড়াশোনাটা শেষ করে এখন যেটা করছেন, করছেন। তো বেশ কিছুদিন আগে আমরা দেখেছি এটা নিয়ে অনেক কথা হয়েছে যে একদম। এখন যারা ইনফ্লুয়েন্সার অথবা ব্র্যান্ড প্রমোটর তাদের হুম। ইনকাম অনেক বেশি। হ্যাঁ। অনেকে হয়তোবা অনেক পড়াশোনা হ্যাঁ। করেও এত ইনকাম করতে পারছে না। সো হুম। অনেকে আবার বলছিল তাহলে এত পড়াশোনা করে লাভ কি? তো এই একটা কনফ্লিক্ট কিন্তু ছিল। হুম। সো সেখান থেকে আপনার কাছে কি মনে হয় যে না, ঠিক আছে, এরকম ইজি একটা ক্যারিয়ার চুজ করে বা এখানে এস্টাবলিশ হুম। হওয়াটা ইজি পড়াশোনা না করে? দেখুন, খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। আমি বাড়ির শখ আজকে আ অনেক হাইয়েস্ট পেইড কাজ করছি। তার মানে এই না যে আমার সাথে যারা কাজ করছে তারাও যে সেইম রেমুনারেশন পাচ্ছে। হুম, হুম। এটা কিন্তু একটা ভুল কথা। সো ওই একজনকে দিয়ে বিচার করা যাবে না। যেমন আমাদের ফিল্মে শাকিব খান উনি অনেক হাই একটা পেমেন্ট নিচ্ছে, যেটা হয়তো বহির্বিশ্বে অনেকেও নিচ্ছে না। হুম, হুম। কিন্তু আদার্স নায়ক নায়িকারা কি কাজটা পাচ্ছে, এই পারিশ্রমিকটা পাচ্ছে? পাচ্ছে না। সো একজনকে দিয়ে কিন্তু আপনি বিবেচনা করতে পারেন না। পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই যে বললাম গ্ল্যামার ওয়ার্ল্ড, আজ আছে কাল নেই। আ কিন্তু লেখাপড়া এমন একটা জিনিস যে আপনার এক্সপেরিয়েন্স যত বাড়বে আপনি তত বেশি এডুকেটেড হবেন আপনার এক্সপেরিয়েন্সের সাথে। যেমন ডাক্তারদের যত এক্সপেরিয়েন্স হয় তাদের যত স্যালারি আরও প্র্যাকটিস বাড়ে, করে, রাইট। ইঞ্জিনিয়ারদের বাড়ে, লয়ারদেরও যত কেস তারা উইন করে, প্র্যাকটিস করে আরও বেশি তাদের ডিমান্ডটা বাড়ে। এবং বয়স যত হয় তত বেশি অভিজ্ঞতা সম্পন্ন। আর আমাদের এখানে যত বয়স হয় কাজের পরিমাণ তত কমতে থাকে। মানে অন্য ক্যারিয়ারে আসলে বাড়তে একদম। থাকে সব, আর এই জায়গাটাতে হয়তোবা কমতে হ্যাঁ, থাকে। তো যারা আসলে কাজ করছে তারা ওই ক্ষণিকের সময়টাকে কামিয়ে নিচ্ছে। এই আর কি। আর এটা খুবই মানে প্রফেশনটা হচ্ছে ফ্রিল্যান্সিং। যেমন আপনারা দেখবেন যে যখন আমাদের বাংলাদেশে বিভিন্ন ধরনের পলিটিক্যাল ইস্যুস হয় তখন হুম। কিন্তু কাজ বন্ধ থাকে। বর্ষার সিজনে আমাদের স্টেজ শোগুলো একটু কম হয়। সবকিছু মিলিয়েই কিন্তু আমাদের সবসময় একরকম যায় না। সো আপস অ্যান্ড ডাউনস লেখাপড়ার থাকে এখানে। মূল্য অবশ্যই আছে। আর এন্টারটেইনমেন্ট ওয়ার্ল্ড ইজ ডিফারেন্ট থিং। এখানে তারাই কাজ করতে পারে যারা আসলে এই কাজটা জানে। আদারওয়াইজ সবাই পারে না।